পাঁপড়গুলো কিন্তু তেলের মধ্যে দেবেন আর তুলবেন, আর এর বেশি সময় দিলে কিন্তু পাঁপড়গুলো একদম লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম এক থালা কাঁচা আলু নিয়ে। আর এই আলু দিয়ে কিন্তু বানাবো দারুণ একটা মজাদার পাঁপড়, যেটা সহজে যেমন বানানো যায় তেমনই কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে এবং আপনারাও কিন্তু সহজে দেখে বানিয়ে নিতে পারবেন। পাঁপড় বানানোর জন্য বেশ অনেকটাই কিন্তু পরিমাণে আলু নিয়েছি, কারণ বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখবো তার জন্য। তো এখানে দেখুন জলের মধ্যে দিয়ে ভালো করে আলুগুলো প্রথমে ধুয়ে নেব। আর এই গোটা অবস্থায় কিন্তু আমি এই আলুগুলোকে সিদ্ধ করব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করে তাড়াতাড়ি হয়ে যাবে। ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার ঢাকনাটা লাগিয়ে নেব। আলুগুলোকে সিদ্ধ করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এবার বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা। 3 থেকে 4টে সিটি দিলেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো, তবে গরম আছে তাই একটু ঠান্ডা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে খুব সহজে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো আলু দেখুন খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করতে হবে, কোনো রকম গুটি থাকলে হবে না। আচ্ছা, আমি যে আজকে শাড়িটা পরে আছি এটা কিন্তু একদম নতুন আর পিওর কটনের। গরমে তো এই উনুনের কাছে রান্না করতে গেলে পিওর কটনের শাড়ি না হলে না খুব অসুবিধা হয়ে যায়। তো এটা পরে দারুণ আরাম লাগছে, কোনো রকম কিন্তু গরমই মনে হচ্ছে না। তো এই শাড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার আরো একটা পেজ রয়েছে আমি সাবিত্রী, সেখানে কিন্তু এই লিঙ্কটা রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। সবগুলো আলু তো ম্যাশ করে নিয়েছি ঠিকই, তবে এখনো কিন্তু গুটি গুটি রয়েছে। তবে এই গুটি গুটিটা থাকলে এতে করে কিন্তু পাঁপড়টাও ভালো লাগবে না। তো তার জন্য আমি একটা ছাঁকুনি নিয়েছি, এটার সাহায্যে কিন্তু ছেঁকে নেবো, তাহলে কিন্তু কোনো রকম গুটি বা ডেলা থাকবে না। খুব ভালোভাবে কিন্তু এই যে সিদ্ধ করা আলুটা ছেঁকে নিলাম, আর বেশ অনেকটাই হয়েছে কিন্তু। এটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই আলুর মধ্যে কিন্তু কোনো রকম দানা বা গুটি নেই। চলুন এবার এই আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। আপনারা এখানে জিরে ব্যবহার করতে পারেন, আমি জোয়ানটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা কুচি। চিলি ফ্লেক্স আপনারা ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই বলে আমি শুকনো লঙ্কা কুচো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়া সোডা। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, তবে আমি যা যা উপকরণ দিলাম এতে করেই কিন্তু এই পাঁপড়টা খেতে ভীষণ ভালো লাগবে। আর এটাকে কিন্তু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু তো ভালো করে মিশিয়ে নিলাম, তবে হ্যাঁ এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ সাদা তেল। এবারে আমি কিন্তু আলুর পাঁপড়ের শেপ দেবো, তার জন্য আমি একটা সাদা প্লাস্টিক নিয়েছি, আর এদিকে কিন্তু বেলুন চাকিও নিয়ে নিয়েছি। আর পাঁপড়গুলোকে যেখানে শুকনো করতে দেবো সেই জায়গাটাও রেডি করে নিয়েছি, এই যে সামনে দেখুন। এবার এখান থেকে আমি অল্প করে নেব, এই যে চামচ দিয়ে কেটে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এবার এটাকে একটু হাত দিয়ে গোল করে এই প্লাস্টিকের মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবারে প্রথমে কিন্তু আমি এইভাবে চ্যাপটা করে, এইভাবে হাত দিয়ে করে নিতে পারা যায়, কিন্তু আমি বেলুন দিয়ে করব, তাহলে কিন্তু সমান হবে, সব দিকটা সমান ভাবেই হবে। এই যে দেখুন, তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু এই যে আলুর পাঁপড়ের শেপ দিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি কড়াই রোদ্দুরে রাখবো, প্রায় 1 দিন মতো রোদ্দুরে থাকলে একদম কড়কড়ে শুকনো হয়ে যাবে। আর যদি রোদ্দুর না পান তাহলে কিন্তু ফ্যানের তলে রেখে দিলেও কিন্তু শুকনো হয়ে যাবে। তো চলুন এবার আমি ফিরে আসছি শুকনো হওয়ার পর। মাত্র 1 দিনের রোদ্দুরে কিন্তু আলুর পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়ে চলে এসেছি। একদম কড়মড়ে আওয়াজ হচ্ছে এই দেখুন। আর শুকনো হওয়ার পরে দেখুন পাঁপড়গুলো কতটা ছোট ছোট সাইজের হয়েছে। আমি তো বেশ বড় বড় সাইজে করেছিলাম, সেগুলো কিন্তু এরকম সাইজ হয়ে গেছে। আর প্রত্যেকটা কিন্তু একদম কড়মড়ে হয়েছে এই দেখুন। আর কড়মড়ে না হলে কিন্তু এটা ভাজলে একদম ভালো লাগবে না, বা ভাজাটাও ঠিকঠাক হবে না। তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে আলুর পাঁপড়গুলো ভেজে নিই। উনুন ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার পাঁপড়গুলো ভাজবো, তার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখেছি। এই দেখুন পাঁপড়টা কি সুন্দর ভাজা হচ্ছে। আর আমি আগেই বলেছি তেলটাকে খুব ভালো গরম করতে হবে, আর আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে, যেহেতু শুধুমাত্র এটা আলুর পাঁপড়। এই দেখুন আলুর পাঁপড়টা কত সুন্দর ভাজা হয়েছে। তেলের মধ্যে আরো একটা পাঁপড় ছাড়ছি। এগুলো কিন্তু সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। আর এই পাঁপড়গুলো খেতেও দারুণ লাগবে।
শুধু শুধুও খেতে পারবেন অথবা ডাল ভাতের সাথেও কিন্তু জমে যাবে। পাঁপড়গুলো কিন্তু তেলের মধ্যে দেবেন আর তুলবেন, আর এর বেশি সময় দিলে কিন্তু পাঁপড়গুলো একদম লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বিকেলবেলা আলু পাঁপড় ভাজতে এসেছি, আর বাড়ির সবাই কিন্তু ওয়েট করে আছে কখন ভেজে নিয়ে যাব, কারণ আমার বাড়িতে কিন্তু সবাই মুড়ি দিয়ে এই পাঁপড় খেতে বেশি পছন্দ করে। তেলটা একটু বেশি আছে বলে দুটো একসাথে দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? এই দেখুন, একদম কিন্তু মুচমুচে যেমন পাঁপড় হয় ঠিক তেমনই। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, এবার কিন্তু আমি ঘরে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। এখানে আমি আর খাবো না, কারণ বাড়ির সবাই ওয়েট করছে, আমি যদি প্রথমে খেয়ে নিই সেটা ভালো লাগবে না। তো চলুন, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।